নমস্কার প্রিয় বন্ধুরা, ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ চ্যানেলে আপনাকে আন্তরিক স্বাগত। এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পূর্ণাঙ্গ স্টেপ বাই স্টেপ গাইড। ঘরোয়া উপায়ে কোজাগরী লক্ষ্মী পূজা কিভাবে করবেন, কোন সময় পালন করবেন, কোন কোন সামগ্রী প্রয়োজন এবং প্রতিটি নিয়ম কর্ম কিভাবে ঠিকভাবে অনুসরণ করতে হবে, সবকিছুকে সহজ ভাষায় ও পরিষ্কারভাবে দেখানো হয়েছে। নতুনদের জন্য এটি সম্পূর্ণ অনুসরণযোগ্য। ভিডিওটি ভালোভাবে দেখুন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন, আমি উত্তর দেব। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। পুজো বিধিতে যাওয়ার আগে এই বছরের কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজোর শুভ সময় এক নজরে দেখে নেওয়া যাক। এবার পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল, চন্দন এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। বন্ধুরা, মা লক্ষ্মীর সাধারণত সাদা, লাল ও গোলাপি রঙের সুগন্ধি ও পবিত্র ফুল বেশি পছন্দ করেন। শাস্ত্রে ও প্রচলিত নিয়মে মা লক্ষ্মীর প্রিয় কিছু ফুলগুলো হল পদ্ম, অপরাজিতা, গোলাপ, জুঁই, গন্ধরাজ, টগর ফুল। বন্ধুরা, এবার আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ নিয়মে কোজাগরী লক্ষ্মী পূজায় ঘট স্থাপন করবেন এবং আলপনা তৈরি করবেন। প্রথমেই আসি আলপনা প্রস্তুতিতে। আলপনা আঁকার জন্য খড়ি, মাটি বা চালের গুঁড়ো ভিজিয়ে নিতে পারেন। ইচ্ছে করলে এর সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিতে পারেন। অনেকে গঙ্গাজল দিয়ে চন্দন বাটেন, তবে গঙ্গাজলের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করলেও হবে। এবার আসি ঘট স্থাপনে। আমি এখানে তামার ঘট ব্যবহার করছি, তবে চাইলে আপনারা মাটির বা পিতলের ঘটও নিতে পারেন। আলপনার ওপর পঞ্চশস্য এবং গঙ্গাজল ছিটিয়ে ঘটটি স্থাপন করুন। এই সময় অবশ্যই শঙ্খ বাজাবেন। ঘটটি পরিষ্কার জল দিয়ে পূর্ণ করে নিন। গঙ্গাজলও ব্যবহার করা যায়। আমি এখানে পরিষ্কার জলের সাথে গঙ্গা জল মিশিয়ে নিয়েছি। ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আঁকুন এবং 5টি সিঁদুরের ফোঁটা দিন। এবার ঘটের জলে দিন গোটা আতপ চাল, সামান্য গোলাপ জল, ইচ্ছে হলে সামান্য জাফরান, একটি হলুদের গাঁট, একটি গোটা সুপারি এবং একটি লক্ষ্মী কড়ি। যদি লক্ষ্মী কড়ি না থাকে তবে 1 টাকার কয়েন ব্যবহার করতে পারেন। সবশেষে কিছু দূর্বা জলে দিন। বন্ধুরা, এবার আমি বিজোড় সংখ্যক পাতা বিশিষ্ট একটি আমপল্লব ঘটে বসিয়ে নিয়েছি। আমপল্লব এবং ঘট দুটোতেই সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে। এতেও লাল চন্দন লাগানো আছে। ঘটের উপর আমি 6 ডাব বসিয়ে নিয়েছি। ডাবে সিঁদুর দিয়ে আমি মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং 5টা সিঁদুরের ফোঁটাও দিয়ে রেখেছি। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখা ভালো, আমি আমপল্লব, ডাব এবং ঘট তিনটেই তামার ব্যবহার করেছি। তোমরা মাটির ঘট এবং গাছের ডাব ও আমপল্লব ব্যবহার করতে পারো। তোমরা 6 ডাবের পরিবর্তে কলা অথবা গোটা সুপারি অথবা গোটা হরিতকি দিয়েও ঘট পাততে পারো। অনেক পরিবারে লক্ষ্মী পূজায় কলার ব্যবহার নিষিদ্ধ। তোমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম থাকলে তোমরা অবশ্যই সেটা ফলো করো। মনে মনে মা লক্ষ্মীর নাম স্মরণ করে আমি মায়ের ঘটটি পেতে নিচ্ছি। শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে মঙ্গল ঘট স্থাপন করতে পারলে সবথেকে ভালো হয়। ঘটের উপর ঘটাচ্ছদন স্বরূপ আমি একটা গামছা ও একটি শাড়ি মাকে উৎসর্গ করেছি। তোমরা গামছা ও শাড়ির পরিবর্তে চেলি কাপড়ও ব্যবহার করতে পারো। আর রাখছি একটা চাঁদমালা, একটা ফুলের মালাও আমি ঘটে নিবেদন করে দিয়েছি। বন্ধুরা, এবার আপনাদের মনে যেই প্রশ্নটা আসছে সেটা হল, মায়ের প্রতিমা কিভাবে স্থাপন করব। এক্ষেত্রে কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য আমি আলাদাভাবে একটা লাল আসন পেতে নিয়েছি। আসনের ওপর কিছুটা গঙ্গাজল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো, ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল সহযোগে আমি মায়ের পুজোর আসনটি প্রস্তুত করেছি। আসনের উপর আমি মা লক্ষ্মীর প্রতিমা বসিয়ে নিয়েছি। মায়ের বাঁদিকে আমি রেখেছি ধানের ছড়া এবং লক্ষ্মী ঝাঁপি। ধানের ছড়ার পরিবর্তে তোমরা ধান ভর্তি ঝাঁপিও রাখতে পারো। আর মাকে উৎসর্গ করলাম আলতা, সিঁদুর, শাঁখা, পলা, আয়না এবং চিরুনি। এগুলোতেও গঙ্গাজল ছড়ানো আছে। বন্ধুরা, আমার বাড়িতে যেহেতু নিত্য পুজো হয়, তাই আমি সব ঠাকুরের সাথেই লক্ষ্মী মাকে রেখেছি। বন্ধুরা, তোমরা যদি মা লক্ষ্মীর ধাতব বিগ্রহে পুজো করো, সেক্ষেত্রে তোমরা প্রথমে পঞ্চামৃত দিয়ে এবং তারপর গঙ্গা জল অথবা পরিষ্কার জল
গোলাপ জল একসাথে মিশিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে সরাসরি মায়ের স্নানাভিষেক করে নিতে পারো। বন্ধুরা, পুজোর আসনে মা লক্ষ্মীর সামনে আমি 5টা পান পাতা রেখেছি। প্রত্যেকটা পান পাতায় লাল চন্দনের ফোঁটা দেওয়া আছে। পান পাতাগুলির উপরে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী নিবেদন করছি। প্রত্যেকটা পান পাতায় আমি রাখছি একটা করে গোটা সুপারি, হরিতকি, আতপ চাল, পদ্মবীজ এবং কয়েন। 5টা পান পাতায় আমি 5টা 1 টাকার কয়েন রাখব। পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে থেকে তোমরা হরিতকি, কয়েনগুলি তুলে রেখে দেবে। বাদবাকি জিনিস জলে দিয়ে দেবে। মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে তিল তেলের প্রদীপ ধরিয়েছি। তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো। প্রদীপে একটা গোটা এলাচ রয়েছে, একটা গোটা লবঙ্গ দেওয়া রয়েছে এবং সামান্য জাফরান দিয়ে রেখেছি। জাফরানটা নাও দিতে পারো। গোলাপ ফুল যেহেতু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই তোমরা লক্ষ্মী পূজার সময় গোলাপ ফুলের সুগন্ধে ধূপ ধরাতে পারো। এরপর আমি মা লক্ষ্মীকে সিঁদুরের টিপ পরিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা দেখবে যে মায়ের ঘটে আমি একটা পদ্মফুল নিবেদন করব। পদ্মফুল মা লক্ষ্মীর সর্বাধিক প্রিয়, তাই লক্ষ্মী পূজায় অবশ্যই পদ্মফুল লাগবে। পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর ঘটে নিবেদন করা পদ্মফুলটা তোমরা আলাদা করে সরিয়ে রেখে দেবে। ওই পদ্মফুলটা ভালো করে শুকিয়ে নিয়ে একটা লাল শালুতে মুড়ে তোমরা তোমাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারো। গত বছরও যদি তোমরা এরকমভাবে পদ্মফুল রেখে থাকো, তাহলে গত বছরের পদ্মফুলটা তোমরা জ্বলে দিয়ে দেবে। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ আছে যে দেবী লক্ষ্মী সর্বদা পদ্মফুলে আসীন থাকেন, তাই তাঁকে পদ্মালয়া, পদ্মপ্রিয়া, কমলাবতী নামে ডাকা হয়। পদ্মফুল শুধু তাঁর আসনই নয়, তাঁর মহিমার প্রতীকও। এছাড়াও পদ্মফুলের রং লাল, গোলাপি ও সাদা। এই রঙগুলো পবিত্রতা, ভালোবাসা, সৌন্দর্য ও ঐশ্বর্যের প্রতীক। মা লক্ষ্মীও এসব গুণের অধিষ্ঠাত্রী দেবী। পদ্মফুল কেবল একটি ফুল নয়, এটি পবিত্রতা, সৌন্দর্য, সম্পদ ও আধ্যাত্মিকতার প্রতীক। আর এজন্যই পদ্মফুল মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল। বন্ধুরা, আগেই বলেছি যে মা লক্ষ্মীকে ঘটের আচ্ছাদন হিসেবে আমি শাড়ি এবং গামছা নিবেদন করব। তোমরা শুধু গামছা বা লাল চেলির কাপড়ও দিতে পারো। শাড়ি বা গামছা দিয়ে থাকলে পুজো শেষে এগুলো কোনো গরিব মানুষকে দেওয়ার চেষ্টা করবে। এবারে পুজোতে বসেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গাজল নিয়ে নিয়েছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। তারপর সূর্যের উদ্দেশ্যে একটু জল নেবে। যে কোনো পূজার আগে আমাদের প্রাণশক্তির উৎস সূর্যকে জল প্রদান করার নিয়ম, তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট তামার পাত্র সবসময় রাখবে। সূর্যের নাম করে সেই কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে রাখবে। তারপর সংসারের সকলের মঙ্গল কামনা করবে। সূর্যদেবকে জল দেওয়ার সময় প্রণাম মন্ত্রটি হল ও জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিন ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত অশ্নি দিবাকরম এসো অর্ঘ্যম শ্রী সূর্যায় নম। মা লক্ষ্মীর পুজো শুরু করার আগে আমি পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি। পঞ্চদেবতা অর্থাৎ ভগবান শ্রী গণেশ, দেবাদিদেব মহাদেব, ভগবান শ্রী বিষ্ণু, শ্রী সূর্যদেব এবং দেবী জয় দুর্গা। চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ এই মন্ত্র সহযোগে এই ফুল, বেলপাতা, দূর্বা ও তুলসী পাতা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। এবার হাত জোড়ো করে মা লক্ষ্মী ধ্যান মন্ত্র পাঠ করে আমি মাকে আবাহন করে নিচ্ছি। ধ্যান মন্ত্রটি হল ও পাশাক্ষ মালিকাম্ভোজ শ্রীনিভীরসাম্য সৌম্যজ পদ্মাসনাস্থান ধ্যায়চ্ছ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণাম সুরূপাঞ্চ সর্বলঙ্কারভূষিতাম রৌক্মপদ্মবগ্রকরাং বরদাং দক্ষিণেন্তু। মন্ত্রটি পাঠ করতে পারলে উত্তম, নয়তো মা লক্ষ্মীর রূপটি চোখ বুজে মনে মনে কিছুক্ষণ চিন্তা করবেন। এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান করবেন। আহ্বান মন্ত্রটি হল
ও লক্ষ্মী দেবী, ইহাগচ্ছ ইহাগচ্ছ, ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ, ইহ সন্নিধেহি ইহ সন্নিরুদ্ধস্য, অত্রাধিষ্ঠান কুরু মম, পূজান গৃহান। সংস্কৃতে মন্ত্র পড়তে অসমর্থ হলে বাংলায় বলবেন, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, যতক্ষণ তোমার পূজা করি ততক্ষণ তুমি আমার ঘরে স্থির হয়ে থাকো মা। তারপর ভাববেন, মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেওয়া ফুল নৈবেদ্য গ্রহণ করছেন। একে বলে মানস পূজা। বন্ধুরা, ঘটের আচ্ছাদন স্বরূপ যে বস্ত্রদান করেছ সেটায় ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র বলে ফুল দাও। এরপর ধূপ দীপেতে ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ বলে ফুল দাও। আমি যেই মন্ত্রগুলো বলেছি সব যদিও না বলতে পারো, তোমরা ভক্তিভরে ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ বলেই মায়ের পুজো করতে পারেন। মা তাতেই সন্তুষ্ট হন। এবারে মা লক্ষ্মীর সংকল্প মন্ত্র পাঠ করে নেবে। ও বিষ্ণুপ্রিয়াং মহালক্ষ্মীম মম গৃহে আগত্য স্থায়ী ভব। সকল সৌভাগ্য সম্পদা ধনধান্যং দেহি মে সদা। অস্মিন বর্তমানে বছরে ঘৃতকৌশিক গোত্রস্য সম্পদ নাম আহম। মম পরিবার সহ লক্ষ্মী পূজনং করিষ্যে। তারপর ঠাকুরকে ফুল নিবেদন করবে। এবারে বন্ধুরা, হাতে ফুল বেলপাতা নিয়ে 3 বার পুষ্পাঞ্জলি দিন। ওম নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে, যে গতিস্তত প্রপন্নানাং সা মে ভুয়াত তদর্চনা। এসোস চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী লক্ষ্মী দেব্যই নমো নমঃ। ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে দাও। এবার দ্বিতীয়বার ও বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে, সর্বত পাহি মাং দেবী মাহ লক্ষ্মী নমস্তুতে। এসোস চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী লক্ষ্মী দেব্যই নমো নমঃ। ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে আবার নতুন করে নিন। ও কুবেরং ধন্দং খর্ব দ্বিভুজং পীতবাস্যম প্রসন্ন বদনং দেবং যক্ষ গুহাক সেবিতম। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী ধন কুবেরায় নমঃ। এবার ফুল বেলপাতা নিয়ে ঠাকুরকে মনের মনোমাঞ্ছা জানান এবং প্রণাম করুন। বন্ধুরা, লক্ষ্মী পুজো ঘণ্টাবাদ্য নিষিদ্ধ। তুমি এরপর হাতে ধান দুর্বা নিয়ে কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঠ করে নিতে পারো। এছাড়াও মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনামও পড়ে নিতে হবে। এরপর হাতের ধান তোমরা ঘটে দিয়ে দিতে পারো। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মায়ের পুজো হয়ে যাওয়ার পর তোমরা মায়ের সামনে বসে ওম শ্রীং লক্ষ্মীদেব্যই নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করে নিতে পারো। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সারারাত মায়ের পুজোর জায়গাটি অন্ধকার করে রাখা যাবে না। তোমরা একটা তিল তেলের প্রদীপ বা একটা ঘিয়ের প্রদীপ সারারাত পুজোর জায়গায় জ্বালিয়ে রাখতে পারো। এছাড়াও কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যাবেলা তোমরা তোমাদের বাড়ির সদর দরজার দুদিকে দুটো এবং তুলসীতলায় একটা ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারো। সবথেকে ভালো হয় যদি প্রত্যেকটা প্রদীপে একটা করে গোটা এলাচ, গোটা লবঙ্গ এবং সামান্য পরিমাণে জাফরান দিয়ে রাখতে পারো। বন্ধুরা, লক্ষ্মী গায়ত্রী মন্ত্র যদি 38 বার বা 108 বার পাঠ করতে পারো তাহলে মা লক্ষ্মী আপনার গৃহের প্রতি সন্তুষ্ট হন। মন্ত্রটি হল ওম শ্রী মহামহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্তি চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এরপর মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবে। লক্ষ্মী প্রণাম মন্ত্রটি হল ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে, সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। বন্ধুরা, প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে প্রণাম করার সময় এই মন্ত্রটি পাঠ করতে পারো। এতে গৃহে ধনসম্পদ এবং সুখ শান্তি আসে। বন্ধুরা, যদি তোমরা বাড়িতে নিত্য পুজোর ধাতব ঘট ব্যবহার করতে চাও কোজাগরী লক্ষ্মী পুজোতে, তাহলে পূর্ণিমা তিথি লাগার আগে তোমরা সিংহাসন থেকে ঘটটা সরিয়ে নেবে। তারপর ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে ওই ঘটটা তোমরা লক্ষ্মী পুজোর সময় পেতে নেবে। পূর্ণিমা তিথি ছাড়ার পরে ওই ঘটটা তুলে তোমরা সিংহাসনে আবার রেখে দেবে। তারপর তোমরা প্রত্যেক বৃহস্পতিবার যেমন করে ঘট পেতে নাও সেইভাবেই ঘট পেতে নেবে। যারা তোমরা আলাদাভাবে ঘট পেতে লক্ষ্মী পুজো করবে তারা পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পরে ঘটটা সরিয়ে নেবে এবং ঘটের ঘটাচ্ছাদন, চাঁদমালা আর ঘটের জ্বলে দেওয়া কড়ি বা কয়েন এগুলো সরিয়ে রেখে বাদবাকি সব জিনিস জ্বলে দিয়ে দেবে।
ঘটের ভিতরে যে জলটা রয়েছে সেটা তোমরা তুলসী গাছ ছাড়া অন্য কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। মাটির ঘট হলে ঘট জ্বলে দিয়ে দেবে, আর ধাতব ঘট হলে ঘটটা অবশ্যই রেখে দেবে। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজায় আরতি করা হয় মূল পূজা শেষে, মানে পুষ্পাঞ্জলি ও নৈবেদ্য অর্পণের পর। সাধারণত রাতেই পরিবারের সবাই মিলে ধূপ, প্রদীপ ও শঙ্খ বাজিয়ে আরতি করা হয়। আমি এখানে পঞ্চপ্রদীপের আরতি করব। প্রথমে পঞ্চপ্রদীপকে সিঁদুরের টিপ পরিয়ে জয় মা লক্ষ্মী, জয় জয় লক্ষ্মী মা বলে একটু ফুল, চন্দন দিয়ে পুজো করে নেব। তারপর মাকে পঞ্চপ্রদীপের আরতি করে নেব। এরপর একে একে ধূপ, ফুল, ঘটোচ্ছাদন দিয়ে মাকে আরতি দেখিয়ে নেব। আরও আরতি শেষে প্রদীপ পরিবারের সবাইকে দেখানো হয়। এটাকে শুভ লক্ষণ বলে ধরা হয়। বন্ধুরা, লক্ষ্মী পুজোর প্রধান আরতি মন্ত্র হল ও জয়া জয়া দেবী চরাচরেশী, লোক্য প্রসিদ্ধে করুণার সাক্ষী, শ্রী মহালক্ষ্মীং ভজে হাম সদা। আরও একবার বলছি বন্ধুরা, ও জয়া জয়া দেবী চরাচরেশী, লোক্য প্রসিদ্ধে করুণার সাক্ষী, শ্রী মহালক্ষ্মীং ভজে হাম সদা। বন্ধুরা, আরতি করতে করতে আপনাদেরকে বলি, কোজাগরী লক্ষ্মী পূজার দিন কোন কাজগুলো একেবারেই করা উচিত নয়। লক্ষ্মী দেবী ধন, ধান্য ও সমৃদ্ধির দেবী, তাই তাঁকে খুশি করার জন্য কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। স্নান না করে নোংরা জামাকাপড় পরে কখনো পূজা করবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। এই দিনে কারো সঙ্গে ঝগড়া, কটু কথা বা গালাগাল করলে দেবী লক্ষ্মী নাকি বাড়ি থেকে বিদায় নেন। কোজাগরীর রাতে বাড়ি থেকে আবর্জনা ফেলা বা ঝাঁট দেওয়া একেবারেই নিষেধ। এই দিনে মদ, মাংস, মাছ বা ডিম খাওয়া যাবে না। শুধুমাত্র নিরামিষ ও সাত্ত্বিক ভোগ রান্না করতে হবে। পূজার প্রদীপ যেন কোনোভাবেই নিভে না যায়। প্রদীপ নিভে যাওয়া অশুভ লক্ষণ বলে মনে করা হয়। কোজাগরী মানেই কে যাচ্ছে। বিশ্বাস করা হয় মা লক্ষ্মী রাতভর ঘুরে দেখেন কে জেগে আছে। তাই পূজার রাতে ঘুমানো উচিত নয়। এই দিনে মিথ্যা বলা, প্রতারণা, পরনিন্দা বা কোনো অশুভ কাজ করা যাবে না। পুজো চলাকালীন ঘণ্টা বাজানো যাবে না। বন্ধুরা, এগুলোই হল কোজাগরী লক্ষ্মী পূজায় নিষিদ্ধ কাজ। মা লক্ষ্মীকে খুশি রাখতে হলে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন, তাহলেই ঘরে আসবে সুখ। বন্ধুরা, পুজো শেষে অবশ্যই হাত জোড়ো করে এই কথাটি মাকে জানাবেন, হে মা লক্ষ্মী, আমার দ্বারা পূর্বজন্মে বা বর্তমান জীবনে যেসব পাপ বা ভুল হয়ে গেছে সেগুলো তুমি ক্ষমা করো। আমি যে ভক্তি নিয়ে তোমার পূজা করেছি তা তুমি গ্রহণ করো এবং প্রসন্ন হও। এই কথাটি পুষ্পাঞ্জলি, নৈবেদ্য ও আরতি শেষে পড়তে হয়। বিশ্বাস করা হয় এতে দেবী সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে ভক্তকে আশীর্বাদ করেন। বন্ধুরা, পুজো শেষে বাড়ির সবাইকে নিয়ে অবশ্যই লক্ষ্মী পাঁচালি পড়বেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায়। সকলকে কোজাগরী পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি। জয় মা লক্ষ্মী। ধন্যবাদ।